নাম রাখা হয়েছে সাবমেরিন দুষ্টামি করে, কিন্তু ও ভদ্র অনেক, মানে নামের সাথে কাজের সাথে কোনো মিল নাই। 1 কোটি পশু কোরবানি দেয়া হয় গেল বছর, সে সময় 22 লাখ পশু বিক্রি করা যায়নি। ফলে এবার কোরবানির পশুর সংকট হবে না বলে আগেই জানিয়েছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমদানির প্রশ্নই আসে না, বরং এবার কোরবানি ঈদে চাহিদার তুলনায় গবাদি পশুর যোগান বেশি। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই। যারা আনে, যে ব্যবসায়ীরা আনে, এখন চোরাই পথে, গুপ্ত পথে এবং চোখের আড়ালে, তো বাংলাদেশের শুধু গরু কেন, অনেক কিছুই তো আনা নেওয়া হয়। তো সুতরাং সেই জায়গাটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা বর্ডার রক্ষার দায়িত্বে থাকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে, যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। শুক্রবার রাজধানী ও এর আশপাশের কয়েকটি খামার ঘুরে দেখা যায় ঈদ উপলক্ষে বেশ জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। ক্রেতার দৃষ্টি আকর্ষণে নিরন্তর চেষ্টা। সেখানে বড় ও মাঝারি আকারের পশুর সংখ্যাই বেশি। খামারিরা জানান, স্বাস্থ্যবান পশুর চাহিদা বেশি থাকায় সেগুলোর দিকেই তাদের নজর। তাই ঈদের সময় যত কাছে আসছে আরও পশু সরবরাহ করা হবে খামারে। আলমদিনা ক্যাটল ফার্মের এখন পর্যন্ত নানা জাতের, আকারের, প্রকারের 300-র মতো তাদের এখানে গবাদি পশুর তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা আরও একটু বিস্তারিত জানবার জন্য এই ক্যাটল ফার্মের যিনি ব্যবস্থাপক রয়েছেন আরিফুল ইসলাম, তার সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাই, কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? আশা করি আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি অনেক ভালো আছে। আর আমরা বিভিন্ন জাতের গরু এখন আনছি। আর আমাদের আরও প্রায় 125টা গরুর মতো কেনা আছে, ওটা নিয়ে আসবো। এটা হচ্ছে আপনার গিয়ে ওগুলো কেজি দরে হিসেবে আর কি বিক্রি হবে। তো ওইটার রেটটা এখনও ফাইনাল হয়নি, বাট এখন আপনাদের এখানে প্রায় আপনার 1 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 20-25 লাখ টাকার উপরের গরু আছে এখন। আর হচ্ছে কোন কোন জাতের গবাদি পশু আপনারা এখানে মানে প্রস্তুতি নিচ্ছেন বিক্রি করার জন্য? চাহিদা কোনগুলোর বেশি? আমাদের এখানে সবচেয়ে বেশি এখন যে আর কি চাহিদাটা, এটা হচ্ছে আপনার দেশি গরু। আর হচ্ছে আপনার আমাদের এখানে হলস্টেইন ফ্রিজিয়ান আছে, সাইওয়াল আছে, তারপর আপনার পাকড়া গরু আছে, তারপর আপনার নেপালি জাত আছে, ক্রস গরু, এগুলো পাবেন। ইন্ডিয়ান গরু আছে, মিক্সড গরু, সব প্রায় আমাদের সব রকমের গরু আছে। অ্যালবিনো বাফেলো আছে। আর হচ্ছে আপনার আগামী যে কিছুদিন তো বাকি আছে, ওর পরিপ্রেক্ষিতে মনে করেন যে আমরা কেজি গরুগুলো যেগুলো আনবো, এগুলো আমাদের কাছে আপনার 10 দিন পরে আর কি পাবেন। মোহাম্মদপুরের আলমদিনা ক্যাটল ফার্মের বিশেষত্ব সাবমেরিন এবং সাবমেরিন 1। সাবমেরিন যুদ্ধজাহাজ হলেও এই দুটি পশুর বৈশিষ্ট্য একেবারেই বিপরীত। 6 ফুট উচ্চতার সাবমেরিনের ওজন 1200 কেজি, আর সাবমেরিন 1-এর ওজন 1350 কেজি। দাম হাঁকিয়েছেন 25 লাখ টাকা পর্যন্ত। আমরা শৌখিনতভাবে লালন পালন করি। এই গরুগুলো আপনার সৌন্দর্যের কারণে অনেক উন্নয়ন জাতের গরুগুলা, মানে আমাদের দেশে এরকম উন্নয়ন জাত খুব কম আছে গরু। আর এগুলো গরু অনেক মানে টিকসই, মানে আপনার যে কোনো ওয়েদারের সাথে এই গরুগুলো খাপ খাওয়ানো যায়। এই কারণে আমরা এগুলো লালন পালন করি। এই গরু মাশাআল্লাহ, এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, দেখতে সাবমেরিনের মতোই। এই কারণে এই গরুটার নাম রাখা হয়েছে সাবমেরিন। রাগি না, মানে ভদ্র, মানে অনেক ভদ্র, আপনি একাই নিতে পারবেন। সাবমেরিন তো যুদ্ধজাহাজ, তার যুদ্ধংদেহী অবস্থা থাকে, সবসময় প্রতিশোধ পরায়ণ একটা বিষয় থাকে। কিন্তু এই গরুর নাম বলছেন যে তার রাগ নেই, অনেক ভদ্র, তাহলে এটা সাবমেরিন কেন দিলে? এটা ভদ্রতার কারণে দেওয়া হয়েছে ভাই, নামের মধ্যে একটু ভদ্রতা আছে, এই কারণে নামটা রাখা হয়েছে। তাহলে এই গরু মানে সাবমেরিন হওয়ার পরে সে কি করতে পারে? কয়জন লাগবে? কয়টা ট্রাক? এটা একটা ট্রাকই লাগবে। এটাকে বাই করার জন্য কোনো লোক লাগে না, একজনই বাই করতে পারবে এখান থেকে। মানে এত ভদ্র গরু, মানে নাম রাখা হয়েছে সাবমেরিন দুষ্টামি করে, কিন্তু ও ভদ্র অনেক, মানে নামের সাথে কাজের সাথে কোনো মিল নাই। গরুর পাশাপাশি খামারগুলোতে বকরি এবং দুম্বাও চোখে পড়ে। যারা এ ধরনের পশু কোরবানি দিতে চান সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে খামারগুলোতে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।